আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি। তো 2024 সালে যারা নাকি এবং তো খেলেন নাই বার্সেলোনার ইন্দোনেশিয়া অ্যান্ড বার্সেলোনার বাংলাদেশ, তো তাদের জন্য আজকের ভিডিও। এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ নতুনদের জন্য। তো প্লিজ গাইস, তুমি যদি খেলে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমার দেখতে হবে না, কারণ এটা সম্পূর্ণ নতুনদের জন্য। এটা আমি হানিফ বাস নিয়ে ডাইভ করতেছি। তো এইটা কিন্তু মূলত বার্সেলোনার বাংলাদেশে। তো বার্সেলোনার বাংলাদেশ আমি আগে দেখা দেবো, তারপরে দেখাবো কিভাবে বার্সেলোনার ইন্দোনেশিয়া খেলবে। তো এখন যে ফুটেজ দেখতেছেন এটা কিন্তু এর পুরোপুরি ইন্ট্রোডাকশনটা টু, আর আমাদের গরিবের গেম ইটিএস টু কিন্তু এই বার্সেলোনার বাংলাদেশ ভিএস বার্সেলোনার ইন্দোনেশিয়া। তাই দুইটি গেমই কিন্তু গরিবের ইটিএস টু। আর এখন কিন্তু গেমে আপডেট আসায় অনেকেই খেলতে পারেন না। তো গেমে আপডেট আসায় কিন্তু অনেকে খেলতে পারেন না। তো আজকের ভিডিও কিন্তু 2024 ষোলো তারিখ 5 মাস 2024-এর ভিডিও, অর্থাৎ আজকের দিনের নতুন তাজা ভিডিও। তো তাজা খবর, আজকে 2024-এর সঠিক নিয়মে আপনি বার্সেলোনার ইন্দোনেশিয়া ভিএস বার্সেলোনার বাংলাদেশ খেলতে পারেন। মানে কোনো আপডেট আসছে কি না, তারপরে আপনার ল্যাগ দিবে না, আপডেট জানতে পারবেন। তো যাই হোক, 2024-এর নতুন বার্সেলোনা বাংলাদেশ। তো আজকের ভিডিও অবশ্যই আমার কাছে মনে হয় ভালো হবে। যদি ভালো হয়, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিবেন। আর আমি কিছুক্ষণের মধ্যে দেখাতে চলেছি বার্সেলোনার বাংলাদেশ কী করে আপনারা আপনার হাতে থাকা মোবাইল ফোনে খেলতে পারবেন। তো অনেকেই আছে যে বার্সেলোনা বাংলাদেশ ডাউনলোড করেন, কিন্তু ভিতরে ঢোকার পরে যে লগইনের জিনিসটা দেখায়, সেটা লগইন না করে বেরিয়ে চলে যান। লগইন না করে বেরিয়ে যান, মনে করেন এটা না জানি কি চাচ্ছে, পারবো না। তাদের বলি আপনার ফেসবুক আইডি অথবা গুগল আইডি খোলা থাকতে হবে, তাহলে জিমেল অ্যাকাউন্ট অথবা ফেসবুক অ্যাকাউন্ট খোলা থাকতে হবে, তাহলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো চলে এলাম আমাদের মোবাইল স্ক্রিনে। অ্যান্ড মোবাইল স্ক্রিনে আসার পরে কী করবেন, গুগল প্লে স্টোরটি ওপেন করতে হবে। তো আমি দেখেন গুগল প্লে স্টোরটি ওপেন করব। তো ওপেন করার পরে এরকম শো করবে। শো করার পরে এখন কী করবেন, উপরে সার্চ বাটে ক্লিক করবেন। সার্চ বাটে ক্লিক করার পরে এখন এখানে লিখতে হবে BUS, লিখলে নিচে চলে আসবে বার্সেলোনার বাংলাদেশ। তো এই উপরেরটা আপনারা ইনস্টল করে নেবেন। তো কিছুক্ষণ অপেক্ষা করবেন, কারণ এটা একটু দেরি হবে। তো এটা লোডিং নিচ্ছে। আর এটা যদি 2 GB র্যামের ফোনে আপনারা ইনস্টল করেন, তাহলে অবশ্যই আরেকটু লোডিং বেশি নিতে পারে। সমস্যা নেই, কিন্তু খেলতে পারবেন না এমন কোনো অপশন নেই, খেলতে পারবেন। 4 GB র্যামের ফোনে দেখতে পাচ্ছেন কি লোডিং নিচ্ছে। তো আমরা গেমটি ইনস্টল হওয়ার পরে ডান পাশে দেখতে পাচ্ছেন ওপেন লেখা, ওইটাতে ক্লিক করতে হবে। তো যাই হোক, গেমটা ইনস্টল হতে থাক, ততক্ষণ আমরা একটু অপেক্ষা করি। আমাদের গেছে এবার 40 চলে গেছে, এবার 45, 50 অ্যান্ড 55 চলে গেছে। দেখেন, ভালো করে খেয়াল করেন। তো গাইস, অনেকক্ষণ অপেক্ষা করার পরে এ পর্যায়ে আমরা 70 চোখে দেখতে পারেছি, এই অনেক। গাইস, আমি এর আগেও বলেছি, এখনও বলবো, আমার এই ভিডিওটা ভালো হলে একটা লাইক কিন্তু অবশ্যই দিবে গাইস। আর আমি এ পর্যন্ত বলিনি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, তো এখন বলি গাইস, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দাও। তো আমাদের গেম ইনস্টল হয়ে গেছে, এইবার শুধু ওপেন লেখা আসার পালা। আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করতেই হবে। তো এবার
ওপেন না এসে প্লে এসেছে, যাক ব্যাপার না। এবার আপনারা কী করবেন, এবার আপনারা ডাইন পাশে যে নীল লেখা প্লে, তো এই প্লেতে ক্লিক করে দেবেন। দেখেন আমি দিয়ে দিচ্ছি, তার আগে এটা প্লেতে দিয়ে দেওয়ার পরে এরকম কিছুক্ষণ লোডিং নেবে। তো দেখতেই পাচ্ছেন টাইগারের ছবি। দেখুন লোডিং নেওয়ার পর কী করবেন, এই যে ডাইন পাশে একদম নিচে দেখতে পাচ্ছেন রেস্টার্ট, তো রেস্টার্টে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে একবার বের করে দেবে, কারণ আপনার একবারই দেবে, আর ওটা যদি না দেন আপনি খেলতেই পারবেন না, বারবার বের করে দেবে। তো রেস্টার্ট দেওয়ার পরে এই দ্বিতীয়বার আর রেস্টার্ট আসবে না। এবার আপনার কী করবেন, ওই তো বলেছিলাম জিমেল বা ফেসবুক খুলে রাখতে হবে। তো আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে, তবে জিমেল দিলেই ভালো হয়। আমি জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিলাম, আপনাদের যা পছন্দ হয় দিয়ে দেবেন। তো জিমেল অ্যাকাউন্ট দেওয়ার পরে কিছুক্ষণ লোডিং নিচ্ছে। তো আমি আগে সাউন্ডটা কমিয়ে নিই, হ্যাঁ হয়ে গেছে। তো এবার লোডিং নেওয়ার পরে কি করবে, তো এখানে একটু বেশি লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়ার পরে এখন এখানে আপনি যে জিনিস যে স্টারিং নিয়ে ড্রাইভিং করবেন সেটা নেবেন। তা আমার এইটাই ভালো লাগে, মানে তো আমার এই স্টারিংটা ভালো লাগে, তো আমি স্টারিং মোড নিচ্ছি। তা আপনার যেটা ভালো লাগে সেটা নেবেন, স্টারিং মোড, ট্রায়াল মোড। তারপরে যাই হোক, তারপর আপনি কী করবেন, মাঝখানে সবুজ লেখা যে ওকে দেখতে পাচ্ছেন, ওকেতে ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করার পরে এখন এই ডান পাশে একদম উপরে কর্নারে দেখেন আমার হাতের নিচে কালো স্টার্ট নামের অপশন, ওটাতে ক্লিক করে প্রথমে স্টার্ট দিয়ে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন আমার হাতের নিচে ডান পাশে নিচে দেখেন স্টার্ট মানে গিয়ার আছে, গিয়ারে চাপ দেবেন, মানে দেখিয়ে দেওয়া হচ্ছে কী কী করবেন। তো সেম যেগুলো দেখিয়ে দেবে সেগুলোতে ক্লিক করে করে আপনার গেমটা আপনি ওপেন করে নেবেন। এইবার আমরা বাসটি স্টার্ট দিয়ে চালু করে নেব। এবার দেখেন আমরা বাসটি চালাতে পারতেছি। তো আপনিও চাইলে এইভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনে বাস বাংলাদেশ বের করে খেলতে পারেন। তো দেখেন সব কিছু দেখায়, যাত্রী নিয়ে যাওয়ার কি যে একটা আনন্দ, যারা বাস চালায় তারাই বোঝে। তো গাইস এখানে ড্রাইভার দেখতে পাচ্ছেন 3টি, তা আমার প্রথমটাই ভালো লাগছে, আমি প্রথমটাই নিয়ে নিচ্ছি। এবার লাইসেন্সটা আমার নিচেরটা ভালো লাগছে, নিচেরটা নিয়ে নিলাম। তো এবার পাসওয়ার্ড দেখেন, আমি দেখালাম না। এবারে ডান পাশের নিচে কন্ট নামের অপশন, ওইটাতে ক্লিক করবেন, তারপর সবুজ লেখা, তারপরে মূলত আপনার সব কিছু শেষ। এইবার আপনি ড্রাইভারে ক্লিক করে ম্যাপে ক্লিক করে ম্যাপ সিলেক্ট করে যদি গেমের ভিতরে ঢুকেন তাহলে খেলতে পারবেন। তো বাংলাদেশি ম্যাপে ঢুকলেন, তারপরে যেগুলো লক দেওয়া আছে এই লকগুলো আপনি খুলতে পারবেন, তবে আপনার 1 থেকে 2 বার খেলতে হবে, তাহলে লকটা খুলে যাবে। তো যাই হোক, আমাদের বাস সিমুলেটর বাংলাদেশের কাজ প্রায় শেষের দিকে চলে এসেছে। এইভাবে কিন্তু আমি আবারও বলি, এইভাবে আপনারা খেলতে পারেন খুব সহজে, আপনার হাতে থাকা মোবাইল ফোনে বাস সিমুলেটর বাংলাদেশ খেলতে পারেন এইভাবে। তাহলে গাইস এখন আপনারা সেটিংসে দেখেন, সেটিংসে গেলে অনেক অপশন পাবেন, তো আমি আগেই দেখাচ্ছি না। আগে ড্রাইভারে ক্লিক করে এই ডে দিয়ে স্টার্ট দিয়ে নিচ্ছি। স্টার্ট দেওয়ার পর আপনাদের মাঝে কিছুক্ষণ লোডিং নেবেন। লোডিং নেওয়ার পরে কি করবেন, লোডিং নেওয়ার পরে আর কি স্টার্ট দিবেন, গাড়ি টান দিবেন। তা আমাদের এবার গেম আসা শেষ, এবার আমাদের পালা শুধু ওয়াইফাই কানেক্টটা দেখতো কি করলাম, ওয়াইফাই কানেক্ট অফ করে দিয়েও খেলতে পারবেন। দেখছেন ভিতরে আসলে কি বাবা, আমি কিন্তু ভয় পেয়ে গেছি, ওয়াইফাই অফ করলে যে খেলা যাবে এটা আমি আগে জানতাম না, তা আজকেই আমি জানছি, জেনে আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা এবার স্টার্ট দিয়ে গিয়ারে পাড়া দিয়ে ধরে রেখে চালাতে পারবেন, সরি হাত দিয়ে চাপ দিয়ে ধরে রেখে চালাতে পারবেন। তো এবার দেখাবো আমরা মূলত বাস আমরা ইন্দোনেশিয়া কীভাবে খেলবেন। তো আবারও আগের মতো চলে যাবেন প্লে স্টোরে,
প্লে স্টোরে আসার পরে সার্চ বাটে ক্লিক করে এখানে লিখবেন ZA, লিখে সার্চ করবেন। এবার ওয়াইফাই কানেক্টটা অন করতে হবে। তো এবার এই ZA লিখে যে প্রথমেই যে আসছে জেটারকাইবার, তো জেটারকাইবারটি ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে জেটারকাইবার অ্যাপসটি ওপেন করবেন। তো ওপেন করার পর কী করবেন, ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড নামের অপশন, ওটাতে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন APK OBB, ওইটাতে ট্যাপ করে দেবেন। তারপরে এক্সট্রাক্ট হেয়ার নামে অপশন আছে দ্বিতীয় নম্বরে, এক্সট্রাক্ট করে নেবেন। তো এক্সট্রাক্ট হেয়ার করে নেওয়ার পরে কী করবেন, তা আগে কিছু লোডিং নেবে, অপেক্ষা করেন, তারপরে বলে দিচ্ছি। তো এখন কি করবেন, এখন দেখতে পাচ্ছেন নিচে ওই বাস গেমটার নিচে যে দেখতে পাচ্ছেন, সরি আমি এখন এই বাস গেমটা আনইনস্টল করতে হবে, তা আমার মনে ছিল না। তো যাই হোক, আপনাদের যদি আগে থেকে থাকে তাহলে আনইনস্টল করে দেবেন। আনইনস্টল করে দিয়ে জেটারকাইবারে ঢুকে এই গেমটিতে আবারও ক্লিক করবেন, করে একদম উপরে ইনস্টল নামের অপশন, ওটাতে ক্লিক করে ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল হয়ে গেছে, এবার ইনস্টলে ক্লিক করবেন, মানে লোডিং হয়ে গেছিলো। তো লোডিং নেওয়ার পরে এখানে এখন লেখা আসবে ওপেন, তো ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করার পরে এখানে আপনার গেমটি এসে যাবে, কিন্তু ওপেন হবে না, অ্যালাউ দিয়ে দেবেন। তো এখান থেকে আপনার ভিতরে যাওয়া যাবে না, বের করে আসবেন, এসে আবারও যেটাকে এবার একটু ওপেন করবেন। ওপেন করার পর এখন কী করবেন, এখন আপনার 3 নাম্বার যে কপি অপশন, কপি করে নেবেন। তো কপি করার পরে উপরে ডাউনলোড নামের অপশন, এখানে ক্লিক করবেন। তারপরে ডিভাইস স্টোরেজ, তারপরে অ্যান্ড্রয়েড, তারপরে OBB, আর তারপরে com.malio, তারপরে পেস্ট। এই com.malio নামের অপশনে ক্লিক করে একদম নিচে দেখেন পেস্ট নামের অপশন, এখানে ক্লিক করবেন। পেস্ট হওয়ার পরে আপনার কাছে মূলত বার্সেলোনার ইন্দোনেশিয়াও, আপনি বার্সেলোনার বাংলাদেশের মতো পুরো বাংলাদেশি করে ফেলেছেন। এখন গেমে ঢুকলে পুরো বাংলাদেশে হয়ে যাবে। তো যাই হোক, একটু বেশি লোডিং নিচ্ছে, আসবে কিনা তাও সন্দেহ লাগতেছে। না, অবশেষে অপেক্ষার পর এসেই পড়েছে। তো এখানে কি করবেন, আপনার ওয়াইফাই কানেকশন কিন্তু অন রাখতেই হবে। এন্ড এবার কি করবেন, এবার হচ্ছে ডাইন পাশে যা আর লেখা ছিল ওটাতে ক্লিক করলে আপনার হয়ে যাবে। তো বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিও, তাই আর অতটা বেশি বড় করতে চাইলাম না। তো এখানে লোডিং নেওয়ার পরে মনে করছেন গেম বের হবে, কিন্তু না, সম্পূর্ণ ভুল ধারণা, গেম বের হবে না। এখানে চোসে ক্লিক করে দেবেন। চোসে ক্লিক করার পরে আপনি একদম নিচে দেখেন নীল লেখা ইউজ দিস ফোল্ডার, তো ইউজ দিস ফোল্ডার ক্লিক করে এই যে ডাইনি লেখা এলাও ক্লিক করে দেবেন। তারপরে এখানে যতই নড়াচড়া করেন কাজ হবে না, একদমই স্টিল হয়ে গেছে। তো এইবার সেরেছে। তো এইবার দেখেন পুরো বাংলাদেশে গ্যারেজ হয়ে অ্যাড হয়েছে। এবার দেখেন ফ্রি মোডে ক্লিক করলে, ক্লিক করার পরে এখানে দেখেন ফেনী, নোয়াখালী, কুয়াকাটা, জেলা, বরিশাল, কুমিল্লা, চাঁদপুর, ভাঙ্গা, মাওয়া, এর অনেক জেলা পাবেন। তো এই পাশে দেখেন ঢাকা, খুলনা, গাজীপুর, ময়মনসিংহ, রাজধানী, মিরপুর, সিলেট, মিরপুর কইকা, আর যাই হোক রংপুর আছে, মানে বাংলাদেশের 64 জেলায় পুরো পেয়ে যাবেন। তো যাই হোক, তো এবার আমি একটা ম্যাপ সিলেক্ট করব। তো ম্যাপ সিলেক্ট করার আগে আপনাদের একটু গ্যারেজে গিয়ে দেখাই। দেখেন গ্যারেজ কত সুন্দর করে দেওয়া হয়েছে। অ্যান্ড এটার সাথে কিন্তু আর বলার কথা মনে নেই, এই হানিফ বাস মোডটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবেন। আর দেরি কোথায়, এক্ষুনি আমার এই ভিডিও ডিসক্রিপশনে গিয়ে ওবিপিটা ডাউনলোড করে নেন। যাই হোক, এটাতে কিন্তু আপনাদের বাসগুলো মানে কেনা লাগবে, যে ওই বাসগুলোও কিন্তু স্ক্রিন সেট করে দেওয়া হয়েছে। এই দেখেন স্টার লাইনের একটি বাস,
তারপরে কিন্তু আপনি নিজেও খেলতে পারেন এই গেমটি। তো এটাও এই প্লে স্টোর ওপেন করে আপনারা প্লে স্টোর ওপেন করবেন। সিম্পল প্লে স্টোর ওপেন করার পরে ওখানে লিখবেন বাস সিমুলেটর ইন্দোনেশিয়া। তারপর প্রথমেই যে একটা নীল কালার গেঞ্জির ড্রাইভার সহ একটা গেম আসবে ফুল কালার বাস, তো সেই গেমটি ইনস্টল করে নেবেন। অ্যান্ড ইনস্টল করার পরে ওপেন করে আমি যেভাবে দেখালাম ফ্রি মোডে গিয়ে ম্যাপ সেট করে খেলতে পারবেন। অ্যান্ড ম্যাপ মোড ডাউনলোড দিয়ে ম্যাপ মোডে গিয়েও খেলতে পারবেন। আমার এই ভিডিওর ডিসক্রিপশনে গেলে কয়েকটা ম্যাপ মোড পেতে পারেন, সেই ম্যাপ মোডে ডাউনলোড করে খেলতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশের বেলা কিন্তু অল করে দেন।